বিমানবন্দরের রানওয়ে থেকে উড়োজাহাজটি যখন ৬,০০০ ফুট উচ্চতায় ছিল সে সময় হঠাৎ বন্ধ হয়ে যায় সেটির বাঁ দিকের ইঞ্জিন। এই অবস্থায় বিমানটির পাইলট ও কো পাইলট বিমানবন্দরে জরুরি কল পাঠান। নিরাপদে জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির সঙ্গেও যোগাযোগ করেন তারা। এটিসির পক্ষ থেকে তাদেরকে জ্বালানি কমানোর নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনে আকাশে ২ ঘন্টা ৩৮ মিনিট ঘুরপাক খেয়ে জ্বালানি ক্ষয় করার পর নিরাপদে উড়োজাহাজটিকে নামিয়ে আনতে সক্ষম হন পাইলটরা। গেল সপ্তাহে ওয়াশিংটনে ঘটেছে এমন ঘটনা। বিমানটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের মালিকানাধীন। বিমান চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী গত ২৫ জুলাই জার্মানির মিউনিক শহরের উদ্দেশ্যে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দর ছেড়ে যায় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিমান যাত্রী, পাইলট এবং ক্রু সবাই অক্ষত আছেন। মূলত পাইলটদের তৎপরতা ও এটিসির নিরবিচ্ছিন্ন সহায়তার উপর ভর দিয়ে ভয়াবহ একটি দুর্যোগ এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে উড়োজাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে গেল, এ প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।